হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরা খুব ভালো আছি। অনেক দিন হলো আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ গ্রামের বাড়ি এসেছি। অনেকে হয়তো জানো, আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম 21শে মে রাত 8টায় এই ভিডিওটা করেছি। ওই দিন আমরা গ্রামের বাড়ি এসেছিলাম। আরিশার স্কুল ছুটি আছে, ওর পাপার কলেজ ছুটি আছে, ওই জন্য। তো গ্রামের বাড়িতে আমরা অনেক দিন থাকবো। শুধু গ্রামের বাড়িতে থাকবো না, অনেক জায়গায় ঘুরবো। গ্রামের বাড়িতে কিছুদিন থেকে চলে যাব আরিশার মামার বাড়ি। অনেক ভিডিও করা আছে, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, সব কিছু ছাড়বো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পারছি না, ঠিকঠাকভাবে নেটওয়ার্ক পাচ্ছে না, কারেন্ট থাকছে না, অনেক প্রবলেম। সেই জন্য সবাইকে সরি বলছি। তো যাই হোক, আমাদের প্যাকিং কমপ্লিট, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। এখন রাত 9টা বাজে। আমরা বেলঘরিয়া থেকে লোকাল করে ওখানে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে গৌড় আছে আমাদের 10টা-15। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর আরিশের পাপা সব কিছু ঠিক করে দিচ্ছে, কারণ অনেক দিন আমরা এবার বাড়িতে গিয়ে থাকবো, প্রায় 1 মাস 4-5 দিনের মতো। তো আমরা একটু পরেই বেরিয়ে পড়বো, আর আমাদের ডিনার হয়ে গেছে। তো খুব ভালো লাগছে, অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি। তো কী যে মজা লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। 2024-এ আমরা ফার্স্ট এবার বাড়ি যাচ্ছি। পুজোর ছুটিতে গিয়েছিলাম, আর এখন যাচ্ছি। সব চাবি নিয়েছে তো ঠিক করে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। Sialda local is arriving on platform number 2. Belvaria. তো আমরা এখন বেলঘরিয়া স্টেশনে আছি। এখান থেকে এখন লোকাল করে চলে যাব শিয়ালদা। তো এই যে দেখুন, আরিশের পাপা প্রচুর ঘেমে গেছে, আমিও খুব ঘেমে গেছি, কারণ ওই দিন খুব গরম ছিল, এত গরম ছিল সেটা বলে বোঝাতে পারবো না। তো এখন আমরা লোকালে করে যাচ্ছি। এখন আমরা শিয়ালদাতে আছি, এখনো গৌড় ঢুকেনি, একটু পরে ঢুকবে, দেরি আছে। হাটে বাজার এসে দাঁড়িয়ে আছে, আমরা অনেক আগে চলে আসলাম আজকে। Vai que dá, calma. হাটে বাজার ছেড়ে দিল, একটু পরে গৌড় ঢুকবে। তো আমি বসে আছি, আমার বসার জায়গা হয়েছে, আর সে বাবা বসার জায়গা পাইনি। এখানে বস্তাটা যে কে রেখেছে কেউ বলতে পারছে না। আমার পাশে যারা বসে আছে, এদের বাড়ি দক্ষিণ দিনাজপুর বংশীহারিতে। এদের সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো। এরাও গৌড়ে যাবে। গৌড় এক্সপ্রেস চলে এসেছে, আমরা উঠে গেছি। আর আরিশা এখানে এসে অনেক ফ্রেন্ড পেয়েছে, এই যে দেখুন আরও আছে। তো এরাও যাবে মালদা। তো আমাদের দুটাই মিডিল ছিল। তো আমি খুব টেনশন করছিলাম যে আমার মিডিল একদম ভালো লাগে না, কি করে যাব। তো
তো এক দাদার সঙ্গে আমি এক্সচেঞ্জ করলাম, আমাকে দিয়ে দিল ওই দাদাকে, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তো ওই দিন আমরা সারা রাস্তা ভয়ে ভয়ে গিয়েছিলাম, কারণ ওই দিন প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল। বর্ধমান পার করলাম আর এত বৃষ্টি শুরু হলো, সারা রাত একদম ভয়ে ভয়ে ছিলাম, শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যে ভালো ভালো বাড়িতে পৌঁছাতে পারলেই বাঁচি। তো যাই হোক, সব ঠিকঠাক ছিল, উপর আল্লাহ যা করে ভালোর জন্য করে ভালোভাবে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো এখন আমরা মালদা ঢুকছি, ওখান থেকে বাসে করে চলে যাব ইটাহার থেকে টোটো করে চলে যাব বাড়িতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি কিন্তু এখনো থামেনি, সবাই দেখে বুঝতে পারছেন। তো মালদায় আমরা নেমে গেলাম। এই যে দেখুন, এদিকেও প্রচুর বৃষ্টি হয়েছে। থাম এই থাম এখন সকাল 7টা বাজে, তো আমরা চলে আসলাম বাড়িতে। এখন বাড়িতে ঢুকবো, এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এই যে দেখুন, কার বেটি গো এই না কে তো এখন বেলা 11টা 10 বাজে। তো আমি স্নান টান করে একেবারে ঘরে চলে এসেছি, আরিশাকেও স্নান করে দিয়েছি। তো আমরা অনেকদিন পর গ্রামের বাড়ি আসলাম। আমাদের রুমটা খুব নোংরা হয়েছিল, পরিষ্কার করলাম, গোটা বাড়ি পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, মুছলাম ভালো করে, অনেক কাজ করলাম। কয়েকদিন ধরে আমাদের খুব কাজ হচ্ছে, প্যাকিং করা থেকে শুরু করে। আর কালকে সারা রাত জার্নি করে এসেছি, তার মধ্যে ভয়ে ভয়ে ছিলাম বৃষ্টির জন্য। সব ঠিকঠাক ছিল, বাড়িতে পৌঁছে গেছি। এখন খুব খারাপ লাগছে, এখন আমরা রেস্ট নেব। তো যাই হোক, আমরা খুব টায়ার্ড আছি, খুব খারাপ লাগছে। এখন আমাদের ঘুমের দরকার, না ঘুমালে খুব খারাপ লাগবে। তো আমি আরিশাকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব, তারপর আমরা পুরো একটা ঘুম দেব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ঠিক আছে।